হাই হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান, কেমন আছো প্রত্যেকে? আই হোপ প্রত্যেকে ভালো আছো। তো স্টুডেন্ট, আজকে ক্লাসে বেসিক্যালি আমরা এটা ফার্স্ট টাইম শুরু করছি, যেটা হচ্ছে ক্লাস 12 এর বায়োলজিক্যাল সায়েন্স বা বায়োলজির টেস্ট পেপার হচ্ছে সিরিজ। ঠিক আছে, তো বেসিক্যালি টেস্ট পেপারের মধ্যে আমাদের অনেকটা লেট হয়ে গেছে এটা শুরু করতে, বাট কোনো ব্যাপার না। যারা হচ্ছে এখনো শুরু করেনি, মোটামুটি আমাদের টাইম আছে কিছুটা, চেষ্টা করবো আমরা ম্যাক্সিমাম পেজ কমপ্লিট করার। তো এখানে আমরা আজকে যেটা শুরু করছি পেজ নম্বর SC16, ওকে, এবং এটা ABTA টেস্ট পেপার থেকে 2025-26-এর, ওকে, সেমিস্টার 3 জন্য এটা। তো এখানে দেখো, আমরা যে কোয়েশ্চেনগুলো নিয়ে ডিসকাস করবো, এগুলো প্রত্যেকটা PDF তোমরা চাইলে হচ্ছে নিয়ে নিতে পারবে, এবং তার জন্য তোমরা জাস্ট আমাদের হচ্ছে টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানে তোমরা জয়েন করো, এবং সেখানে জয়েন করে তোমরা A to Z হচ্ছে তোমাদের ডাউট থাকলে সেটাও ক্লিয়ার করতে পারবে, এবং তার সাথে সাথে এগুলোর PDF ও পেয়ে যাবে। ঠিক আছে, তো নাও স্টুডেন্ট, চলো শুরু করা যাক। একদম প্রথমেই দেখো কোয়েশ্চেন কি আছে, যে ডিম্বক বৃন্ত এর সাথে যে স্থানে মিলিত হয়, ডিম্বক বৃন্তের সাথে যে স্থানে মিলিত হয় তাকে বলা হয় ডিম্বক নাভি। ঠিক আছে, খেয়াল রাখতে হবে, এবং ডিম্বকের প্রত্যেকটা অংশকে খেয়াল রাখতে হবে। ভ্রূণপোষক কলা হচ্ছে ডিম্বকের আশেপাশে যে কলা থাকে তাকে ভ্রূণপোষক কলা বলে। এটা সাধারণত পুষ্টি হচ্ছে প্রেরণ করে আমাদের ডিম্বককে। ডিম্বক মূল নিচের দিকের অংশকে বলা হয় ডিম্বক মূল, যেটাকে চ্যালাইজাও বলা হয়। ঠিক আছে, আর ডিম্বক রন্ধ্র মেনলি ডিম্বকের উপরে যে হচ্ছে একটা ফাঁকা অংশ থাকে, একটা টিউব মতো ঢোকার যে অংশটা থাকে, ওটাকেই বলা হয় ডিম্বক রন্ধ্র। ওকে, যারা এই গঠনটা দেখেছো, আই থিঙ্ক তাদের কাছে প্রত্যেকটা জিনিস ক্লিয়ার। নেক্সট চলে আসো, নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? অনেক প্রজাতির পরাগরেণু অ্যালার্জি সৃষ্টি করে, এটা হচ্ছে ঠিক, কিন্তু সঠিক নয় বলেছে। ফসল উৎপাদনের প্রক্রিয়ায় তরল নাইট্রোজেনের সংরক্ষিত পরাগরেণু ব্যবহার করা হয়। এটাও করা হয়, কারণ অনেক রেয়ার বীজ আছে যেগুলো সবসময় পাওয়া যায় না, সেগুলো তরল নাইট্রোজেনের সংরক্ষণ করে রাখা হয়। নেক্সট চলে আসবো হচ্ছে ট্যাপেটাম পরাগধানীর বিতরণে সাহায্য করে। তো ট্যাপেটাম পরাগধানীর বিতরণে সাহায্য করে না। ঠিক আছে, ওখানে স্টোমিয়াম বলে একটা অংশ থাকে যেটা সাহায্য করে। তাহলে এক্ষেত্রে অপশন আমাদের সি হচ্ছে সঠিক উত্তর, যেখানে এটি সত্য নয়। ওকে, যদি আমরা ডিটা একবার পড়বো, পরাগরেণুর এক্সাইন স্পোরোপোলেনিন দ্বারা গঠিত। একদম এখানে বাইরে একটা প্রোটিন লেয়ার থাকে যেটাকে আমাদের স্পোরোপোলেনিন বলে, চটচটে টাইপের। তো এটা পরাগরেণুর বাইরে এক্সাইন যে লেয়ার, এক্সাইন বলতে কি বাইরের দিকে, এক্সাইন আর এন্টাইন দুটো হয়। তো এক্ষেত্রে এক্সাইন যেটা হয় সেটা স্পোরোপোলেনিন দ্বারা গঠিত হয়। ওকে, আই থিঙ্ক বুঝতে পারছো তোমরা প্রত্যেকটা কোশ্চেনের আনসার। নেক্সট চলে আসি আমরা গ্যামেটো কি আছে, গেইটোনোগ্যামির ক্ষেত্রে যে প্রক্রিয়াটি ঘটে। আচ্ছা, তোমরা আমাকে কমেন্ট করে এটা জানাও যে গেইটোনোগ্যামি কার মধ্যে পড়ে, স্বপরাগযোগ না ইতর পরাগযোগ? ঠিক আছে, যেটা হচ্ছে হবে সেটা তোমরা কমেন্ট করে আমাকে জানাও। আচ্ছা, অপশন দেখো কি বলেছে, যে গেইটোনোগ্যামির ক্ষেত্রে যে প্রক্রিয়াটি ঘটে সেটি হলো একটি উদ্ভিদের ফুলের পরাগরেণু ওই উদ্ভিদের অন্য ফুলকে নিষিক্ত করে। আচ্ছা ঠিক আছে, একটি ফুলের পরাগরেণু ওই ফুলেরই ডিম্বাণুকে নিষিক্ত করে। খেয়াল করবে একই ফুল, কিন্তু এটা হলো। নেক্সট কি বলেছে, একটি উদ্ভিদের পরাগরেণু একই প্রজাতির অন্য উদ্ভিদে মানে আরেকটা গাছে গিয়ে সেখানে নিষিক্ত করছে, এটা ইতর পরাগযোগের মতো হয়ে গেল। আচ্ছা, একই উদ্ভিদের পরাগরেণু ভিন্ন প্রজাতির মানে অন্য একটা প্রজাতির ফুলকে নিষিক্ত করে, এটা হচ্ছে হয় না। যাই হোক, এক্ষেত্রে আমাদের অপশন এ হবে সঠিক উত্তর, যে একই উদ্ভিদের ফুল মানে একই উদ্ভিদের মধ্যে একটা ফুল ওই উদ্ভিদের মধ্যে অন্য একটি ফুলকে নিষিক্ত করে, ওই উদ্ভিদের অন্য একটি ফুলকে নিষিক্ত করে, এটাকেই বলা হয় গেইটোনোগ্যামি। ঠিক আছে, আচ্ছা যারা হচ্ছে এখনো অ্যান্সার করোনি যে এটা কি হবে, স্বপরাগযোগ বা ইতর পরাগযোগ, তাদের জন্য বলে দিই, গেইটোনোগ্যামি হচ্ছে আমাদের স্বপরাগযোগের একটা ভাগ। ঠিক আছে, নেক্সট চলে আসো, দ্বিনিষেক পদ্ধতি হলো, দ্বিনিষেক পদ্ধতিটা কি? একটি ডিম্বাণুর সাথে দুটি পুংগ্যামেটের মিলন, দুটি মেরু নিউক্লিয়াসের সাথে একটি পুংগ্যামেটের মিলন, একটি পরাগনালীর দুটি পুংগ্যামেটের সাথে দুটি ভিন্ন ডিম্বাণুর মিলন, আর এখানে বলেছে সিনগ্যামি ও তৈদ্র মিলন। আচ্ছা, সিনগ্যামিটা কি? মেইনলি ডিম্বাণুর সাথে শুক্রাণুর যে মিলন তাকেই আমরা সিনগ্যামি বলি। ওকে, এবার ত্রৈধ মিলনটা কি? ত্রৈধ মিলন বেসিক্যালি বোঝায় যে এখানে আমাদের মানে তোমার 2n এর সাথে আরেকটা হচ্ছে মিলিত হয়ে 3n গঠন করে, এটাকে ত্রৈধ মিলন বলা হয়। তাহলে এটা হচ্ছে দ্বিনিষেকের মধ্যে ঘটে, সেক্ষেত্রে আমাদের অপশন ডি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে চলে আসো, বলেছে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে সঠিক বিবৃতিটি নির্ণয় করো। এদের মধ্যে কোনটা সঠিক, যে কটা দেওয়া আছে। প্রথম কোশ্চেন দেখো, দেওয়া আছে ঘাস জাতীয় উদ্ভিদের বীজ অশস্যল। ওকে, আম একটি পার্থেনোকার্পিক ফল, হতে পারে। ভুট্টা দানার প্রোটিন সমৃদ্ধ অ্যালিউরন স্তর থাকে, তো এটা হচ্ছে হবে না। বন্ধা গর্ভকেশরে স্ট্যামিনোড বলে না, এটা হচ্ছে হবে না, স্ট্যামিনোড বলে না এটাকে। বন্ধা গর্ভকেশরকে হচ্ছে স্ট্যামিনোড পিস্টিলোড, এগুলো বলে না। আচ্ছা সেক্ষেত্রে এক্ষেত্রে অপশন সিটাই হচ্ছে একমাত্র সঠিক হবে। ঠিক আছে, কারণ বাকিগুলো হবে না, কারণ ঘাস জাতীয় উদ্ভিদের বীজ অশস্যল নয়, এবং আম হচ্ছে পার্থেনোকার্পিক ফল। ঠিক আছে, আম একটি পার্থেনোকার্পিক ফল বলেছে, মানে বীজবিহীন ফল। তো আমের ক্ষেত্রে এমনটা সৃষ্টি করা এখনো সম্ভব হয়নি যে বীজ থাকবে না, এরকম ফল আমের ক্ষেত্রে দেখা যায় না। ওকে, যাই হোক, এক্ষেত্রে আমাদের ভুট্টার দানা প্রোটিন সমৃদ্ধ অ্যালিউরন স্তর, এটাই হচ্ছে সঠিক উত্তর। নেক্সট চলে আসো, কি বলেছে দেখো, নিম্নলিখিত স্তম্ভ দুটিকে মেলাও ও সঠিক বিকল্পকে চিহ্নিত করো। স্তম্ভ 1 এবং স্তম্ভ 2 হচ্ছে দেওয়া আছে। তো স্তম্ভ 1 কি আছে, প্লাসেন্টা। প্লাসেন্টা কি করে? প্লাসেন্টা বেসিক্যালি আমাদের HCG ক্ষরণ করে। HCG মানে বুঝতে পারছো, হাইড মানে এটাকে পুরো নামটা আমাদের খেয়াল রাখতে হবে, এটা একটা হরমোন। এটাকে বলা হয় তোমার হিউম্যান কোরিওনিক গোনাডোট্রফিন হরমোন। ঠিক আছে,
তো এখানে প্লাসেন্টা। জোনা পেলিসুডা কোথায় থাকে? জোনা পেলিসুডা হচ্ছে ডিম্বাণুর আবরণকে বলা হয়। আচ্ছা, বাল্বো ইউরেথ্রা গ্রন্থি এটা কোথায় থাকে? বাল্বো ইউরেথ্রা মেইনলি এটা মানে পেনিসকে পিচ্ছিল করতেই হচ্ছে সাহায্য করে, এটাকে অনেকে মানে কাউপার গ্ল্যান্ড বলা হয়, ঠিক আছে। তো এটা হচ্ছে বাল্বো ইউরেথ্রা গ্ল্যান্ড বা কাউপার গ্ল্যান্ড বলা হয়, এটাই হচ্ছে পেনিসকে পিচ্ছিল করে। ওকে, নেক্সট আছে লেডিগের কোষ। লেডিগের কোষ কোথায় থাকে? অ্যান্ড্রোজেনে থাকে, মানে যেখানে শুক্রাণু উৎপন্ন হয় সেখানে লেডিগের কোষ থাকে, ঠিক আছে। তো এগুলো এক্ষেত্রে আমাদের একেরটা যেটা এটা হয়ে যাচ্ছে কোনটা? একেরটা হয়ে যাচ্ছে 2 এবং মানে বি এরটা মানে এ হয়ে যাচ্ছে 2, বি হয়ে যাচ্ছে 3। ওকে, তাহলে A2 B3 এখানে অপশনটা মেলাও A2 B3, এটা একমাত্র বি তে আছে, সেক্ষেত্রে অপশন বি। আর বাকিগুলো দেখো মিলে যাচ্ছে। তা সি হচ্ছে আমরা কি বলেছিলাম, সিটা হচ্ছে আমাদের 4, তাহলে সি 4 মিলে গেছে, ডি হচ্ছে 1। তাহলে সাধারণত কি হয়, দুটো যদি আমরা মেলাই ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যান্সার মিলে যায়। তারপরে যদি না মেলে তখন 3টে মেলাবে, তোমার যে 3টে সেই 3টের হচ্ছে অ্যান্সার দেখবে কোনটা আছে সেটাকে টিক দিয়ে দেবে, ঠিক আছে। চতুর্থটা তখন এমনিই মিলে যাবে। তো এক্ষেত্রে আমাদের অপশন বি হচ্ছে সঠিক উত্তর। আর এই ধরনের কোয়েশ্চেনের ক্ষেত্রে টাইম বাঁচানোটা খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে দেখো এই যে জিনিসটা আছে, এখানে 4টে কোয়েশ্চেন আছে, তুমি 4টে পড়বে, 4টেকে আলাদা আলাদা করে আইডেন্টিফাই এইভাবে করলে কিন্তু অনেকটা টাইম যাবে। আর এখানে বা তোমাদের নিটের যে প্যাটার্ন আছে বা নিটে তোমরা যখন অ্যান্সার করবে, এখানে সব থেকে ইম্পর্টেন্ট যেটা টাইম ম্যানেজমেন্ট, কে কত কম টাইমে হচ্ছে কত বেশি কোয়েশ্চেনের অ্যান্সার করতে পারছো, কারণ তুমি ভাবার টাইম পাবে না এখানে। তো সেই কারণে যেগুলো নিয়ে ভাবতে হবে তার জন্য টাইম তোমাকে ঠিক এই সব কোয়েশ্চেন থেকে বাঁচাতে হবে, বোঝা গেল? তো এই হচ্ছে ব্যাপার। নেক্সট চলে আসো, বলেছে নিম্নলিখিত কোনটি শুক্রাণুর পরিবহনের সঠিক পথটি নির্দেশ করে? শুক্রাণু পরিবহন করে কোন পথের দ্বারা, তার সঠিক পথটি আমাদের দেখাতে বলেছে। কোনটা পরপর হবে সেটা আমাদের দেখাতে হবে। আচ্ছা, শুক্রাণু কোথা থেকে উৎপন্ন হয় খেয়াল রাখতে হবে। এটা শুক্রাণু আমাদের যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে রেটিটেস্টিস। তো এখানে আমাদের দেওয়া আছে রেটিটেস্টিস। ওকে, রেটিটেস্টিস এর পরে কি আছে আমাদের? ইফারেন্ট আছে, ডাকটিউলস আছে, তারপরে এপিডিডাইমিস আছে, ভাস ডিফারেন্স আছে, ঠিক আছে। লাস্টে সবার শেষে থাকে ভাস ডিফারেন্স, এটাও ঠিক আছে। ওকে, সেক্ষেত্রে এটাই আমার ঠিক মনে হচ্ছে। যদি আমি বাকিগুলো একবার দেখে নেবো, রেটিটেস্টিস এপিডিডাইমিস না, এপিডিডাইমিস আগে হবেই না, কারণ এরপরে ইফারেন্ট থাকে, ঠিক আছে। ভাসা ইফারেন্ট মানে ইফারেন্ট দেওয়া আছে এখানে, বাট এটাকে ভাসা ইফারেন্সিয়া বলা হয়। তো রেটিটেস্টিস, তারপরে ভাসা ইফারেন্সিয়া, তারপরে হচ্ছে এপিডিডাইমিস, তারপরে ভাসা ডিফারেন্সিয়া, এরকম থাকে, বা ভাস ডিফারেন্স বলা হয়। তো এখানে এপিডিডাইমিস তো আগে আসবে না, আগে ইফারেন্ট আসবে। তো ইফারেন্ট এগুলোতেও নেই, ঠিক আছে। তার মানে এক্ষেত্রে আমাদের অপশন এই হবে। ওকে, এইভাবে চেক করতে হবে। নেক্সট চলে আসো, ভুল তথ্যটি চিহ্নিত করো। এখানে সবকটা মানে যে 4টা অপশন আছে তার মধ্যে যেটা ভুল সেটাকেই তোমাকে টিক দিতে হবে, বুঝতে পারছো? মানে এখানে তোমাদের ভুল জিনিসকে হচ্ছে ঠিক বলে হচ্ছে চালাতে হবে। ওকে, যাই হোক, খোঁজো এবার এখানে কোনটা ভুল আছে। কি বলেছে? এলএইচ ও এফএসএইচ উভয় অভুলেশন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। এলএইচ এবং এফএসএইচ একদম ঠিক এটা। আচ্ছা, ফলিকুলার দশায় এলএইচ এফএসএইচ উভয়ের মাত্রা হ্রাস পেতে থাকে। ফলিকুলার দশায় হচ্ছে উভয়ের মাত্রা হ্রাস পেতে থাকে। আচ্ছা, বাকিগুলো পড়ে নেবো। এটা হচ্ছে পার্শিয়ালি ঠিক বলা যেতে পারে। আচ্ছা, উভয়ের তবে এখানে হচ্ছে হ্রাস পায় না, একটা হ্রাস পায় একটা বাড়ে। আচ্ছা, এলএইচ লেডিক কোষ থেকে অ্যান্ড্রোজেনের ক্ষরণ উদ্দীপিত করে। এলএইচ, ঠিক আছে, লিউটিনাইজিং হরমোন বলা হয়, অ্যান্ড্রোজেনের ক্ষরণকে উদ্দীপিত করে, এটাও ঠিক আছে। এফএসএইচ সার্টলির কোষকে উদ্দীপিত করার পর স্পারমাটোজেনেসিস প্রক্রিয়াতে সাহায্য করে, হ্যাঁ এটাও ঠিক আছে। এখানে অপশন বি হবে আমাদের সঠিক উত্তর, মানে এটা ভুল তথ্য যে ফলিকুলার দশায় দুটোর মাত্রাই হ্রাস পায় না, এলএইচ হ্রাস পায়, এফএসএইচ বৃদ্ধি পায়, এরকম হচ্ছে ঘটে। যাই হোক, চলো নেক্সট কোয়েশ্চেনে চলে আসি। মানুষের মরুলা সংক্রান্ত নিচে কোন বর্ণনাটি সঠিক? তোমরা যারা পড়েছো তাদের জানা আছে মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা, এই যে স্টেজ গুলো আছে সেগুলো। এখানে মরুলা সম্বন্ধে বলেছে, মরুলা সংক্রান্ত নিচে কোন বর্ণনাটি সঠিক? তাহলে এখানে মরুলা দশা কি হয়েছে? অবিভাজিত জাইগোটের তুলনায়, মানে প্রথম যেটা থাকে তার তুলনায় কম সাইটোপ্লাজম এবং কম হচ্ছে ডিএনএ, কম ডিএনএ থাকবে না, সাইটোপ্লাজম কিছুটা কমতে হবে, ডিএনএ বেশি হবে, বাড়বে। আচ্ছা, অবিভাজিত জাইগোটে এতে প্রায় সমান পরিমাণ সাইটোপ্লাজম ও ডিএনএ থাকে, সমান হবে না, কিছুটা বাড়া উচিত ডিএনএ। আচ্ছা, অবিভাজিত জাইগোটের তুলনায় এতে বেশি পরিমাণ সাইটোপ্লাজম এবং বেশি ডিএনএ, এটা হতে পারে, ডিটা পড়ে নাও। অবিভাজিত জাইগোটের তুলনায় এতে প্রায় সমান পরিমাণ সাইটোপ্লাজম কিন্তু অনেক বেশি ডিএনএ থাকে। সাইটোপ্লাজম প্রায় সমান থাকে কিন্তু অনেক বেশি ডিএনএ থাকে, এইটা অপশন ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। এক্ষেত্রে দুটোই অনেক বেশি হয়েছে, বাট দেখো সাইটোপ্লাজম কিন্তু খুব একটা বাড়ে না, কারণ এখানে প্রথম যে কোষ ছিল সেখান থেকে পরের যে কোষগুলো তৈরি হচ্ছে, ডেফিনেটলি এটা হচ্ছে মানে আকারে বড় হবে এবং এখান থেকেই আস্তে আস্তে আরো কোষ হচ্ছে তৈরি হবে। এক্ষেত্রে এতে বেশি পরিমাণে সাইটোপ্লাজম এবং বেশি ডিএনএ থাকে, ঠিক আছে। না, এক্ষেত্রে অপশন সি করবে, ঠিক আছে, কারণ অপশন সি হবে, কারণ ডিএনএটাও এখানে হচ্ছে বাড়ে, কিছুটা হচ্ছে ডিএনএ তো বাড়ছে অবশ্যই, কিন্তু তার সাথে সাইটোপ্লাজমও বাড়ছে, কারণ এখানে একটা থেকে দুটো হচ্ছে, দুটো থেকে চারটে হচ্ছে। আলটিমেটলি কোষগুলো আকারে কি হচ্ছে, মানে বিভাজিত হওয়ার আগে আবার নিজেরা আকারে বৃদ্ধি পাচ্ছে, আর আকারে যখন বৃদ্ধি পাচ্ছে তখন এদের মধ্যে সাইটোপ্লাজমও বাড়ছে, প্রথম কোষের তুলনায় অনেক বেশি বাড়ছে, ঠিক আছে। তো এক্ষেত্রে অপশন সি। নেক্সট চলে আসো, নিচের দেওয়া চিত্রটি চিহ্নিত করা হয়েছে শ্রী জননতন্ত্র সংকলিত বিভিন্ন অংশ, যেগুলো 1 থেকে 5 পর্যন্ত, এর মধ্যে কোন 3টি সঠিক চিহ্নিত করা হয়েছে? মানে এখানে কিছু ভুল আছে, তোমাকে সেটা বের করতে হবে। আচ্ছা, দেখা যাক। এক নম্বরটা কি বলেছে এখানে আমাদের? এতে বলেছে 2 এন্ডোমেট্রিয়াম, 3 ইস ফান্ডিবুলাম, ঠিক আছে।
আর ইনফান্ডিবুলাম হয় এটা অ্যাকচুয়ালি। আর 4 হচ্ছে ফিমব্রি। ওকে, দেখা যাক দুইটা কি আছে, 2 2 2 2 এখানে 2 বলেছে এন্ডোমেট্রিয়াম, হবে না, এটা বাইরের দিকে আছে মানে এটা আমাদের পেরিমেট্রিয়াম, ঠিক আছে, তার মানে অপশনে ভুল, ছেড়ে দাও, আর বাকিগুলো চেক করতে হবে না। তারপরে বি তে চলে আসো, 3 ইনফান্ডিবুলাম, 4 হচ্ছে ফিমব্রি, আচ্ছা 3 ইনফান্ডিবুলাম বলেছে, 3টা খোঁজো, 3 3 না, এটা হচ্ছে আমাদের ডিম্বাশয়, ঠিক আছে, এক্ষেত্রে ইনফান্ডিবুলাম নয়, এটাও কেটে দাও। তারপরে 4 চলে আসো, 4 বলেছে ডিম্ব নালীর ফানেল, ঠিক আছে, 4 কোথায়, 4 কোথায়, এটা 4 না, ফানেল বলেছে, আচ্ছা ঠিক আছে, বাকি 5এরটা দেখো, 5 বলেছে জরায়ু, তো 5 জরায়ু। ওকে, এখানে 6টা চেক করো, 6 হচ্ছে সার্ভিক্স, সার্ভিক্স না, এটা হচ্ছে ভ্যাজাইনা আসছে, সার্ভিক্স হচ্ছে না, তাহলে এই ক্ষেত্রে এটা হবে না। আচ্ছা, এটা কি আছে, 1 পেরিমেট্রিয়াম, 1 হচ্ছে পেরিমেট্রিয়াম, 2 মায়োমেট্রিয়াম, আর 3 হচ্ছে ফ্যালোপিয়ান নালী, 3 3 হচ্ছে ফ্যালোপিয়ান নালী, না এটাও তো হচ্ছে না, 3 ফ্যালোপিয়ান নালী। আচ্ছা, এক্ষেত্রে আমাদের অপশন বিটা হচ্ছে সঠিক হবে, কারণ এদের মধ্যে হচ্ছে এখানে ভুল আছে কিছু, তবে এখানে পেরিমেট্রিয়াম বলেছে, পেরিমেট্রিয়াম তো 1 হবে না, 1 নম্বর যেটা দেখতে পাচ্ছি এটা এন্ডোমেট্রিয়াম, পেরিমেট্রিয়াম হবে না, এটাও ভুল আছে। সেক্ষেত্রে এটা ইনফান্ডিবুলাম হচ্ছে বি, বি এরটা হচ্ছে ইনফান্ডিবুলাম, এখানে এটাকে 3 নম্বর দিয়েছে, এটা ইনফান্ডিবুলাম। 4 হচ্ছে ফিমব্রি, এখানে শেষের দিকে নিচে হচ্ছে কিছু আঙুলের মতো মানে ইয়ে দেখা যায় প্রবর্ধক, এগুলোকে ফিমব্রি বলা হয়, এবং তারপরে হচ্ছে 5 সার্ভিক্স, 5 হচ্ছে সার্ভিক্স, হ্যাঁ জরায়ুর হচ্ছে এই অংশকে সার্ভিক্স বলা হয়, ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা এটা দিতে পারি, ঠিক আছে, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট চলে আসো, হরমোন নিঃসরণকারী আইইউডি হলো, হরমোন নিঃসরণকারী আইইউডি, আইইউডির পুরো ফর্মটা হচ্ছে জানতে হবে, যারা জানো তারা কমেন্ট করে হচ্ছে বলো, ঠিক আছে, আর যারা জানো না তাদের জন্য আমি বলে রাখি, এটা হচ্ছে ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস বলা হয়, ঠিক আছে, যাই হোক যারা পড়েছো তারা তো এটা বলতে পারবে, কারণ তোমাদের আইইউডি আইভিএফ এগুলো সম্বন্ধে হচ্ছে মানে পুরো নামগুলো তো একদম জল আকারে থাকা উচিত, ঠিক আছে, একদম জল হয়ে যাওয়া উচিত। তো এখানে আইইউডি কোনটা, এখানে হচ্ছে প্রোজেস্টার্ড LNG20, এটা হচ্ছে আমাদের আইইউজি, এই সরি আইইউডি, ঠিক আছে, হরমোন নিঃসরণকারী। নেক্সট চলে আসো, 1 আর 2 এর মধ্যে মিলন ঘটাতে হবে, ঘটিয়ে এখানে এগুলো নির্বাচন করতে হবে, ঠিক আগের একটার মতো। কি দেওয়া হচ্ছে দেখো, গনোরিয়া, তো গনোরিয়া এটা হচ্ছে কি আছে, গনোরিয়া, গনোরিয়া এখান থেকে টিম্পাই হিউম্যানিক প্যালিওমা ভাইরাস, আচ্ছা নিগোরিয়া, নিগোরিয়া, আচ্ছা সিফিলিস, সেক্ষেত্রে এটা বি হবে, মানে বি এরটা হচ্ছে 3 হবে, ট্রিপোনিমা সিফিলিস হয়। আচ্ছা, জেনিটাল ওয়ার্ডস, এটা হচ্ছে এইডস হচ্ছে আমাদের 1 হবে, এটা বুঝতেই পারছো, এইডস এর সাথে এইচআইভি হবে, তাহলে ডি এরটা 1 কোথায় আছে একটু চেক করে নাও, ডি 1 ডি 1, আচ্ছা ডি 1 মোটামুটি 3টেতে দেওয়া আছে, ঠিক আছে। সিফিলিসটা দেখো, সিফিলিস হচ্ছে 3, সিফিলিস মানে হচ্ছে বি 3, বি 3 কোথায় আছে, এখানে বি 3 আছে, বি 3, এখানে বি 3 নেই, এটাতে বি 3 নেই, এটাতে বি 3 আছে, আচ্ছা সেক্ষেত্রে এটা 1 আর ডি এর মধ্যে চেক করতে হবে। আচ্ছা, জেনিটাল ওয়ার্টিস, সেক্ষেত্রে এটা 4 হবে, সি হচ্ছে 4, সেক্ষেত্রে অপশন এ হবে, ঠিক আছে, অপশন এ, যে এরটা হচ্ছে 2, এটা হচ্ছে নিগোরিয়া আছে, এটা অ্যাকচুয়ালি নেসেরিয়া গনোরিয়া হয়, তো এক্ষেত্রে এটা একটা টাইপিং মিস্টেক আছে, ঠিক আছে, তো এরকম যদি বা থাকে তোমাকে অপশন বাকিগুলো মেলাতে হবে, মিলিয়ে চেক করতে হবে, এক্ষেত্রে অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট চলে আসো, সিইউ মানে কপার, কপার নিঃসরণকারী আইইউডি, আইইউডি যে তার মধ্যে হচ্ছে তোমরা কপার টি দেখেছো, সেই কপার টির হচ্ছে কাজ কোনটা, এটি শুক্রাণুর চলন ক্ষমতাকে প্রতিহত করে এবং শুক্রাণুর নিষেক ক্ষমতাকে হ্রাস করে, গ্যামেটোজেনেসিস প্রক্রিয়াকে প্রতিহত করে, তো এটা হবে না। এটি জরায়ুকে ভ্রূণের রোপণে অনুপযুক্ত করে তোলে, হ্যাঁ তবে কপার করে না, ঠিক আছে, মানে যেটা কপার টি আছে সেটা করে তার কাজ, কিন্তু কপারের কাজ না এখানে। এটি ডিম্বাণু নিঃসরণে বাধা দেয় না, এটা করে না, ঠিক আছে, এক্ষেত্রে এটি শুক্রাণুর চলন ক্ষমতাকে প্রতিহত করে এবং শুক্রাণুর নিষেক ক্ষমতাকে হ্রাস করে। কারণ কি, এটা তোমরা যারা জরায়ুর গঠন জানো তারা হচ্ছে দেখবে জরায়ুর গঠনের মধ্যে এখানে আলটিমেটলি কি থাকে, কপার টিটাকে এইভাবে হচ্ছে লাগানো হয়, যার ফলে এখান থেকে কন্টিনিউয়াসলি কপারের যে আয়ন সেটা হচ্ছে এখানে হচ্ছে জমা হতে থাকে, এবং যখনই এখানে শুক্রাণু প্রবেশ করে এখান থেকে, এই শুক্রাণু প্রবেশ করার সময় কিন্তু এটা মানে এই কপারের জন্য এখানে হচ্ছে মুভ করতে পারে না, জাস্ট ট্যাগ হয়ে যায়, ঠিক আছে, দাঁড়িয়ে যায় ওখানে, যার কারণে হচ্ছে এটা গিয়ে মানে তোমার ডিম্বাণু পর্যন্ত পৌঁছতে পারে না, কারণ এখান থেকে তো তবে তো ডিম্বাণু পর্যন্ত যাবে, তো এটা ডিম্বাণু পর্যন্ত যেতে পারে না, তো এই কারণে হচ্ছে কপার যেটা সেটা হচ্ছে এই শুক্রাণুটাকে দাঁড় করিয়ে দেয়, ঠিক আছে, যে চলন ক্ষমতা সেটাকে প্রতিহত করে, এটা কপারের কাজ। ওকে, যদি বা এখানে যেগুলো আছে এগুলো কিন্তু অলমোস্ট বলতে পারো কিছুটা করে হচ্ছে দায়ী, কপার টি এর হচ্ছে ক্ষেত্রে দায়ী, যেরকম হচ্ছে জরায়ুর ভ্রূণের রোপণের অনুপযুক্ত করে তোলে, তো একদম, কারণ এখানে এন্ডোমেট্রিয়াম যেটা সেই ওয়ালটাকে গঠন হতে দেয় না, ঠিক আছে, তো এরকম বেশ কিছু কাজ করে, আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো এখানে। যাই হোক, আমরা হচ্ছে এখানে অপশনটাকে খেয়াল রাখতে হবে যে এখানে কপার বেসিক্যালি কি করে, শুক্রাণুর যে চলন ক্ষমতা সেটাকে কিন্তু প্রতিহত করে। নেক্সট চলে আসো, নিম্নলিখিত কোন তথ্যটি সঠিক নয়, তারপরে আবার তোমাকে ভুল জিনিস খুঁজে বলতে হবে এটা ঠিক, ঠিক আছে, দেখো বলে যে টেস্ট টিউব বেবি টেস্ট টিউবের মধ্যে বৃদ্ধি লাভ করে, একদম নয়। আচ্ছা দেখি আর কি কি আছে, টেস্ট টিউব বেবি মাতৃগর্ভে বৃদ্ধি লাভ করে, এটা ঠিক, মাতৃগর্ভে, কারণ টেস্ট টিউবে ফার্টিলাইজ করানো হয় তারপরে মাতৃগর্ভে পাঠানো হয়। টেস্ট টিউব বেবি পালিকা মাতার গর্ভে বৃদ্ধি লাভ করে, হতে পারে, কারণ অনেক সময় হচ্ছে পালিকা মাতা মানে যে মা পালন করে, যে হচ্ছে অ্যাকচুয়ালি জন্মদাত্রী মা, তার গর্ভে অনেক সময় প্রবলেম থাকলে পালিকা মাতা হচ্ছে না হয়, যে মার মধ্যে শুধু ওই বেবিটাকে জাস্ট ইমপ্ল্যান্ট করা হবে এবং তার মধ্যে বেবিটা বড় হবে, ঠিক আছে।
টেস্ট টিউব বেবি জরায়ু মধ্যস্থ নিষেকের মাধ্যমে বৃদ্ধি লাভ করে। টেস্ট টিউব বেবি জরায়ু মধ্যস্থ নিষেকের মাধ্যমে বৃদ্ধি লাভ করে। আচ্ছা, জরায়ু মধ্যস্থ নিষেকের মাধ্যমে, এটা কিছুটা ভুল। টেস্ট টিউব বেবি হচ্ছে জরায়ু মধ্যস্থ নিষেক, জরায়ুর মধ্যে নিষেক অনেক সময় করানো হয়, করিয়ে হচ্ছে টেস্ট টিউবে এটাকে বৃদ্ধি করানো হয়, করিয়ে আবার ট্রান্সপ্লান্ট করানো হয়। এক্ষেত্রে অপশন এ হবে যে টেস্ট টিউব বেবি টেস্ট টিউবের মধ্যে বৃদ্ধি লাভ করে, এটা ভুল হবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলে আসো। অ্যামনিওসেন্টেসিস প্রযুক্তির অনুমতি প্রাপ্ত ব্যবহার হলো। অ্যামনিওসেন্টেসিস কোনটা হচ্ছে, মানে অ্যামনিওসেন্টেসিস কোন ক্ষেত্রে ব্যবহার করতে দেওয়া হয়, কারণ এটা অ্যামনিওসেন্টেসিস কি আই থিঙ্ক তোমরা অনেকেই জানো যে এটা হচ্ছে কিন্তু মানে ভ্রূণ যে হচ্ছে ভ্রূণস্থলীর মধ্যে থাকে, সেই থলির মধ্যে পাওয়া এক প্রকার তরল, যেটাকে অ্যামনিওসেন্টেসিস বলা হয়। ওকে, তো এখানে দেখো কি বলেছে, জন্মের আগে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ, তো একদম না, এটা বেআইনি। কৃত্রিম গর্ভসঞ্চার, এটা হয় না। জিনগত অস্বাভাবিকতা শনাক্তকরণ, আর পালিকা মাতার জরায়ুতে ভ্রূণের স্থানান্তর, না এটাও হবে না। সেক্ষেত্রে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, কারণ কোনো রকম অস্বাভাবিক আছে কিনা ভ্রূণের মধ্যে এটা চেক করার জন্য এই পদ্ধতিটা ব্যবহার করা হয়। নেক্সট চলে আসো, বলেছে এবিও রক্ত গ্রুপ নিয়ন্ত্রণকারী জিন সম্পর্কে নিম্নোক্ত মন্তব্যগুলির মধ্যে কোনটি সঠিক নয়। আচ্ছা বেশ, দেখা যাক। বলেছে আই জিনটি, কারণ এবিও গ্রুপে তোমরা জানো হচ্ছে আইএ, আইবি, আইও এগুলো হচ্ছে থাকে। তো এক্ষেত্রে আই জিনটি 3টি অ্যালিল রয়েছে, একদম আইএ, আইবি, আই মানে ও এগুলো 3টি অ্যালিল আছে, এটা ঠিক। কারণ সঠিক নয় বলেছে, এখানে সেম জিনিস, কারণ দেখো বারবার আমাদের নেগেটিভ জিনিস বলছে, আর এটাকেই আমাদের ব্রেন অনেক সময় নিতে পারে না বলেই কিন্তু অনেক স্টুডেন্ট আছে এই জিনিসগুলো মার্কস আনতে পারে না, এগুলো ভুল করে আসে। ঠিক আছে, মানে সঠিক নয় বলেছে, তারা দেখা যাচ্ছে সঠিক বলে হচ্ছে প্রথমটা পড়েই টিক দিয়ে বেরিয়ে যায়, বাকিগুলো আর পড়ে না। কিন্তু এখানে তোমাদের 11-12 প্রত্যেকের জন্য কিন্তু এটা ভেরি ইম্পর্টেন্ট যে তোমাদেরকে কিন্তু এখানে এই যে কোয়েশ্চেন আনসার গুলো এগুলো করানোর সময় তোমাদের খেয়াল রাখতে হবে কোনটা সঠিক বলেছে, কোনটা সঠিক নয় বলেছে, এবং প্রত্যেকটা অপশন পড়তে হবে। কারণ অপশন যদি তুমি একটা পড়ো আর একটা পড়বে না, দেখবে হচ্ছে একটা মানে যেটা সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটাই হচ্ছে ঠিক, আর সেক্ষেত্রে তোমার একটা মনে হচ্ছে না এটা তো ঠিক একটু হলেও, তো সেই ক্ষেত্রে টিক দিলে কিন্তু সেটাই কিন্তু ভুল হয়ে যাবে তখন, তো খেয়াল রাখতে হবে এটা। ওকে, নেক্সট চলে আসো। তাহলে এখানে প্রথমটা তো আমরা বললাম ঠিক হবে। দ্বিতীয়টা কি বলেছে, আই অ্যালিলটি কোনো সরকার উৎপন্ন করে না, একদম না, এখানে সরকার উৎপন্ন করে। ঠিক আছে, ডিফারেন্ট সরকার উৎপন্ন করে। আইএ আইবি একত্রে উপস্থিত থাকে তখন তারা একই প্রকার সরকার উৎপন্ন করে, এটা হচ্ছে ঠিক নয়, এটা আলাদা আলাদা সরকার করে। যাই হোক, ডিটা পড়ো। একজন মানুষের দেহে কোনো এক সময় 3টির মধ্যে 2টি অ্যালিল উপস্থিত থাকে, একদম 3টির মধ্যে 3টে থাকতে পারে না, হয় আইএ আইবি থাকবে, নাহলে আইএ আইও থাকবে, নাহলে আইবি আইও থাকবে। ঠিক আছে, এরকম আলাদা আলাদা ক্যাটাগরি থাকবে, তবে দুটো থাকবে, যে কোনো দুটো। তো এক্ষেত্রে আমাদের অপশন সি এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর, যে এটা হচ্ছে ঠিক নয়। ওকে, নেক্সট চলে আসো। বলেছে কোন জিনগত ত্রুটির ক্ষেত্রে সামগ্রিক পুরুষ সুলভ বৃদ্ধি, গাইনোকোম্যাস্টিয়া জননের অক্ষমতা এগুলো হচ্ছে দেখা যায়। ঠিক আছে, তো এটা আমাদের দেখা যায় ক্লাইনফেল্টার সিনড্রোমের ক্ষেত্রে। ওকে, অপশন বি হচ্ছে এটা সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে চলে আসি। বলেছে যদি একজন বর্ণান্ধ পুরুষ একজন মহিলাকে বিবাহ করেন যিনি হোমোজাইগাস স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন, তাহলে দেখো স্বাভাবিক দৃষ্টি, এখানে মাতা কিন্তু স্বাভাবিক, পিতা হচ্ছে বর্ণান্ধ, সেক্ষেত্রে তাদের পুত্র সন্তানের বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা। এখানে দেখো এই ধরনের কোশ্চেনে একটা জিনিস খুব ক্লিয়ার নিজের মাথায় রাখবে। অনেক সময় তোমাদের মনে হতে পারে চেকার বোর্ড করতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে, অত টাইম কোথায় চেকার বোর্ড করার, তোমার হচ্ছে পরীক্ষায় টাইম পাবে না। ঠিক আছে, এখানে কি করতে হবে, সিম্পল একটা জিনিস মনে রাখবে, মাতা যদি পুরো সুস্থ থাকে, মাতা যদি একদম ফিট থাকে, পিতা যদি বর্ণান্ধ হয়, তাহলে বর্ণান্ধ অ্যাকচুয়ালি কি এক্স ক্রোমোসোম গঠিত রোগ, তাহলে এক্স ক্রোমোসোমের কারণে পুত্রর মধ্যে ডিরেক্টলি কোনো হচ্ছে এফেক্ট পড়বে না। মাতা যদি এখানে বাহক হতো তাহলে এফেক্ট পড়তো পুত্রের মধ্যে, কিন্তু মাতা বাহক নয়, মাতা কি পুরোপুরি সুস্থ, কমপ্লিটলি হচ্ছে ফিট, তাহলে এক্ষেত্রে কিন্তু বর্ণান্ধ পুরুষ যদি হয় আর মাতা যদি হচ্ছে স্বাভাবিক হয়, সেক্ষেত্রে পুত্র চোখ বন্ধ করে বলে দেবে 0%, কারণ পুত্রর উপরে এক্ষেত্রে কোনো এফেক্ট করবে না, এক্ষেত্রে কন্যারা বাহক হয়ে যাবে, বাট পুত্ররা এখানে কমপ্লিটলি কি থাকবে, সুস্থ থাকবে। বোঝা গেল, এটা খেয়াল রাখতে হবে। তো এক্ষেত্রে আমাদের চেকার বোর্ড করার দরকারই নেই। ওকে, নেক্সট চলে আসো। নিচের মানব বংশ তালিকাতে কালো চিহ্নগুলি আক্রান্ত ব্যক্তিদের সূচিত করে। বেশ, কালো চিহ্নগুলি আক্রান্ত ব্যক্তিদের সূচিত করে। পেডিগ্রি কোন ধরনের তা নির্ণয় করো। আচ্ছা বেশ, আচ্ছা তাহলে এখানে বলেছে কালো চিহ্নগুলি আক্রান্ত ব্যক্তিদের সূচিত করে। আচ্ছা, এখানে মানে স্কোয়ার মানে মনে রাখতে হবে এটা পুরুষকে বোঝাচ্ছে, আর গোল মানে মহিলাকে বোঝাচ্ছে। তাহলে এখানে দেখো কালো চিহ্নগুলি আক্রান্ত ব্যক্তিদের সূচিত করে, কালো চিহ্নগুলি কালো চিহ্নগুলি আক্রান্ত ব্যক্তিদের সূচিত করে, ভালো জিনিস। এখানে তাহলে মাতা মানে সরি এটা পিতা, এটা হচ্ছে মাতা, তাদের হচ্ছে ক্রস ঘটানো হলো। এখানে কন্যা সন্তান আক্রান্ত হয়েছে, পুত্র সন্তানও আক্রান্ত হয়েছে। ঠিক আছে, এবার দেখো পিতা আক্রান্ত হওয়ার জন্য পুত্র যদি আক্রান্ত, কারণ মাতা কি কমপ্লিটলি সুস্থ, এখানে পিতা আক্রান্ত হওয়ার জন্য পুত্র আক্রান্ত হচ্ছে, তার মানে বুঝতে হবে এটা কিন্তু আমাদের কোনো মানে তোমার যে সেক্স ক্রোমোসোম ঘটিত রোগ নয় এটা। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। অপশনগুলো একবার দেখে নিই আমরা। অটোজোম প্রচ্ছন্ন এক্স লিঙ্কড প্রকট, আচ্ছা এক্স লিঙ্কড প্রকট, এক্স লিঙ্কড এটা হবে না। অটোজোমাল প্রকট, আচ্ছা, আর এক্স লিঙ্কড প্রচ্ছন্ন, তাহলে এক্স এক্স হবে না, মানে বি বাদ গেল।
অটোজোমাল প্রচ্ছন্ন, অটোজোমাল প্রকট আছে, ঠিক আছে, অটোজোমাল প্রচ্ছন্ন, অটোজোমাল প্রকট। ওকে, নেক্সট গুলো একটু দেখতে হবে কি আছে এখানে। কন্যার সাথে হচ্ছে অন্য একটি পুরুষের বিবাহ হলে সেই ফ্যামিলির সাথে পরের যে ফ্যামিলি আসছে তাদের মধ্যে প্রত্যেকেই সুস্থ এসছে। বেশ, এখানে হচ্ছে তো দুজনই সুস্থ ছিল তাই এদের সুস্থ এসছে। এদের মধ্যে একজন সুস্থ একজন অসুস্থ, এদের মধ্যে কমপ্লিটলি কি এসছে, সুস্থ এসছে। মানে একজন অসুস্থ তারপরেও কিন্তু এখানে সুস্থ এসছে। তার মানে এখানে বুঝতে হবে এইখানে যে মানে রোগটা এটা অ্যাকচুয়ালি হচ্ছে তোমার অটোসোমাল ঘটিত, প্রথম কথা। আর দ্বিতীয় হচ্ছে অটোসোমাল ঘটিত প্রকট নয়, কারণ অটোসোমাল ঘটিত প্রকট থাকার কারণে মানে থাকলে সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা জায়গাতেই প্রকট যাওয়া মানে সেক্ষেত্রে প্রত্যেকটাই এখানে কালো হতো। বাট এখানে দেখো এ কিন্তু আক্রান্ত, এই কন্যা, কিন্তু তারপরে এর যে পরের জেনারেশন তাদের মধ্যে কেউ কিন্তু আক্রান্ত হয়নি। এ আক্রান্ত, এদেরও পরের জেনারেশনে কেউ আক্রান্ত হয়নি, কিন্তু এদের মধ্যে এরা বাহক হয়ে গেছে। তার মানে কি এদের মধ্যে প্রচ্ছন্ন জিনটা প্রেজেন্ট আছে। প্রকট থাকলে কি প্রত্যেকের মধ্যে যেত, আর যাওয়া মানে কি সেটা প্রকট হয়ে গিয়ে সেটা হচ্ছে তার বৈশিষ্ট্য প্রকাশ করতো। বাট এখানে এটা অটোজোমাল প্রচ্ছন্ন হবে, এটা খেয়াল রাখতে হবে। মানে এদের মধ্যে যে জিন সেটা প্রচ্ছন্ন অবস্থা আছে, সেই কারণে এদের বংশে কেউ হচ্ছে কিন্তু কোনো রকম ভাবে আক্রান্ত হয়নি, না পুত্র হয়েছে না হচ্ছে কন্যা হয়েছে। এবার তোমাদের এখানে মনে হতে পারে যে এখান থেকে তো হচ্ছে আমাদের যে মানে মাতা যেহেতু হচ্ছে মানে যখন হচ্ছে তার যে সন্তান সন্ততি হচ্ছে, এখানে এই যে মাতা আছে তার যে সন্তানরা আছে তারা তো প্রত্যেকের স্বাভাবিক, তাহলে তাদের অটোজোমাল প্রচ্ছন্ন থাকলে পুত্রত্ব, এখানে যেহেতু পুত্রের ক্ষেত্রে কি মাতার থেকে যে এক্স আসছে সেই এক্সটাই কি এখানে আমাদের প্রকট, সেটা তো হচ্ছে এখানে হতে পারতো। কিন্তু দেখো এটা অটোজোমাল প্রচ্ছন্ন বসেছে, অটোজোমাল প্রচ্ছন্নতে এক্স ওয়াই এর উপর ডিপেন্ড করে না, ঠিক আছে। সেই কারণে অনেকের মাথায় এটা আসবে যে এক্স ওয়াই এর উপর, এক্স ওয়াই এর ধারণা এখানে অ্যাপ্লাই করতে গেলেই ভুল করবে, কারণ এখানে এক্স ওয়াই এর উপর ম্যাটার করেই না, এখানে পুরোটা অটোজোমের উপর ডিপেন্ড করে। আর অটোজোম এখানে কখনো মাতা পিতা দেখে হচ্ছে করতে গেলেই এটা ভুল হয়ে যাবে। অটোজোমাল প্রচ্ছন্ন, তাই যখন হচ্ছে দুটোই প্রচ্ছন্ন হবে তখনই তার মধ্যে এই রোগটা ধরা পড়বে, আদারওয়াইজ পড়বে না, ঠিক আছে। এটাকে ভালো করে খেয়াল রাখতে হবে। এই জায়গাগুলো অনেকেই ভুল করে, কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে, প্রত্যেকটা খুঁটিনাটি এই জায়গাগুলো খেয়াল রাখতে হবে, ঠিক আছে। মানে এই কোশ্চেনটা এগুলোতেই ম্যাক্সিমাম ভুল করে, ম্যাক্সিমাম নাম্বার কাটা যায়। তো এগুলো একটুখানি খেয়াল রাখতে হবে, তাহলেই দেখবে এগুলো করতে পারবে। আর এগুলোতেই এক্সট্রা হচ্ছে ফোকাসটা দিতে হবে, এক্সট্রা টাইম দিতে হবে, কারণ এই জায়গাগুলো সবার থেকে তোমার আলাদা হওয়া মানেই তুমি এখানে বাকিদের থেকে এগিয়ে গেলে। বোঝা গেল? নাও নেক্সট চলে আসো। বলেছে একটি ক্রোমোজোমের ওপর অবস্থিত দুটি জিনের ম্যাপ দূরত্ব নির্ণয় করতে হলে যে বিষয়টি অপরিহার্য। ম্যাপ দূরত্ব তৈরি করতে গেলে কি করতে আছে, ম্যাপ বলে দিই তোমাদের। ক্রোমোজোম যেটা হয়, একটা ক্রোমোজোমের মধ্যে কোথায় কতগুলো জিন আছে, কোথায় ক্রসিং ওভার ঘটছে, এই জিনিসগুলো চেক করার জন্য ক্রোমোজোমের ম্যাপ তৈরি করা হয়। এবার এটার জন্য কোন বিষয়গুলো অপরিহার্য, ক্রোমোজোমটির দৈর্ঘ্য একদম, তারপরে বলেছে ওই ক্রোমোজোমে কতগুলি জিন আছে, ঠিক আছে, এটা হচ্ছে আচ্ছা দেখা যাক সব থেকে ইম্পর্টেন্ট কোনটা, এই আচ্ছা ওই ক্রোমোজোমে কতগুলি ক্রসিং ওভার ঘটলো তার সংখ্যা, উল্লিখিত দুটি জিনের ক্রসিং ওভারের শতাংশ বা রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি, একদম এটা, যে কত শতাংশ রিকম্বিনেশন বা ক্রসিং ওভার ঘটছে, এই জিনিসটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এগুলোও দরকার আছে, বাট এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট ডি এর, এক্ষেত্রে অপশন ডি আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেনে চলে আসো। ট্রান্সলেশনের প্রারম্ভিক দশা হলো, আছে এখানে আমাকে ফার্স্টেই বলো যে ট্রান্সলেশন কি, যারা জানো আমাকে কুইক কমেন্ট করে হচ্ছে এটাকে বলো যে ট্রান্সলেশন কি, ট্রান্সলেশন কোন পদ্ধতিকে বলা হয়। আর তার সাথে সাথে সেন্ট্রাল ডগমার কনসেপ্ট যাদের ক্লিয়ার আছে তারা আমাকে কমেন্ট করে জানাও যে সেন্ট্রাল ডগমাটাও কি। ওকে, নেক্সট চলে আসো। বলেছে ট্রান্সলেশনের প্রারম্ভিক দশা হলো, ট্রান্সলেশনের প্রারম্ভিক দশা কি, অ্যান্টিকোডনের চিহ্নিতকরণ, ট্রান্সলেশনের প্রারম্ভিক দশা বলেছে, ঠিক আছে। তারপরে হচ্ছে রাইবোজোমের সাথে এমআরএনএ এর আবদ্ধকরণ, ঠিক আছে, টিআরএনএ এর অ্যামিনো অ্যাসিলেশন এবং ডিএনএ অণু চিহ্নিতকরণ। তো এখানে টিআরএনএ এর যে অ্যামিনো অ্যাসিলেশন এটাই হচ্ছে ফার্স্ট স্টেপ, এখান থেকেই তারপরে বাকিগুলো আস্তে আস্তে হতে থাকে। আগে হচ্ছে টিআরএনএ যেটা তার হচ্ছে প্রারম্ভিক যে অ্যামিনো অ্যাসিলেশন এটা হচ্ছে ঘটা দরকার, অ্যামিনো অ্যামিলেশন, ঠিক আছে এটা। নেক্সট কোশ্চেন চলে আসো। একটি আরএনএ এর 99টি বেস যদি 33টি অ্যামিনো অ্যাসিড যুক্ত প্রোটিনের কোড বহন করে এবং যদি 91তম বেস ডিলিট হওয়ার ফলে আরএনএটির দৈর্ঘ্য কমে 98 হয়ে যায়। আগে 99টা বেস দিয়েছিল, এবার কি একটা কমে গেছে, মানে 98 হয়ে গেছে। এবং কোথা থেকে কমছে, 91 নম্বর থেকে, এটাও খেয়াল রাখতে হবে। বেস যুক্ত হয় তবে কতগুলি কোডনের পরিবর্তন ঘটবে। কোডন মানে মনে রাখতে হবে একটা কোডন 3টে হচ্ছে বেস দ্বারা গঠিত, ঠিক আছে, একটা দুটো তিনটে কোডন মানে 3টে বেস দ্বারা হচ্ছে এক একটা কোডন গঠিত। তাহলে এক্ষেত্রে দেখো 91 নম্বর আছে, তাহলে আমরা 3 দিয়ে এটাকে আগে ভাগ করি, 3 দিয়ে করলে কত আছে, 33টা প্রত্যেকটা। এবার দেখো নর্মালি এখানে হচ্ছে 30টার জন্য তো কোনো এফেক্ট পড়ছে না, প্রথম যে 30টা আছে, কারণ এটা 91 নম্বর থেকে হচ্ছে। তাহলে এর পরে যেটা আছে 92 93 থেকে শুরু করে হচ্ছে 98, এখানে 92 থেকে 98 অব্দি যদি খেয়াল করো তাহলে কটা আছে, মেইনলি এখানে আমাদের 92 থেকে মানে 91 থেকে আমরা ধরবো, 91 92 থেকে শুরু করে 98 অব্দি ধরলে এখানে 7টা আছে, ঠিক আছে। তো এখানে এই যে 7টা হচ্ছে মেইনলি কটা কোডনের পরিবর্তন করতে পারে, মেইনলি 3টেকে নিয়ে একটা কোডন, তাহলে 3টে 7টা আছে, 3টে 3টে 6টা আছে, এখানে 7টা কি হবে না 8টা, এদিকে আমাদের 1 2 3 4 5 6 7 8 8টা হবে, ঠিক আছে। যাই হোক
8টা তার মানে কি 3টে নিয়ে হচ্ছে একটা কোডন, তাহলে 3টে নিয়ে যদি একটা কোডন হয়, দুটো করতে গেলে কি 6টা দরকার, তাহলে 8টার মধ্যে হচ্ছে কটা কোডন, মানে 3টে কোডনের মধ্যে কি 8টা থাকবে, তাহলে এখানে আলটিমেটলি 3টে যে কোডনের তার মধ্যে পরিবর্তন ঘটবে, কারণ এর পরের যে বেসগুলো সেগুলোর পরিবর্তন ঘটবে, আগের গুলোর কোনো চেঞ্জ হবে না। এক্ষেত্রে আমাদের অপশন ডি হবে সঠিক উত্তর। নেক্সট চলে আসো, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর ক্ষেত্রে প্রযোজ্য সঠিক সমন্বয়টি বেছে লেখো। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর জন্য কোনটা প্রযোজ্য, ঠিক আছে, সঠিক সমন্বয় সেটা বেছে লিখতে হবে। ঠিক আছে, এটি এলিসা নির্ভর পদ্ধতি, এটি পিসিআর নির্ভর পদ্ধতি, এটি ফরেনসিক বৈজ্ঞানিক দ্বারা ব্যবহৃত, এটি কোনো ব্যক্তির আঙুলের ছাপের উপর নির্ভর করে, আর এটি একটি পিতৃত্ব নির্ণায়ক পরীক্ষা। তার মানে এগুলোর মধ্যে কোনগুলো সঠিক সেটা বেছে নিতে বলেছে আমাদের। তাহলে এখানে দেখো আমাদের এলিসা নির্ভর পদ্ধতি, তো ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং তো একদমই নয়। তারপরে এটি পিসিআর নির্ভর, এটা একদম। বৈজ্ঞানিক ফরেনসিক দ্বারা হচ্ছে ব্যবহৃত হয়, এটাও হয়। এটি কোনো ব্যক্তি আঙুলের ছাপের উপর নির্ভর করে, একদম নয়, এটা হচ্ছে আঙুলের ছাপের উপর নির্ভর করে না, সেক্ষেত্রে এই দুটো হলো। আর এখানে এটি একটি পিতৃত্ব নির্ণায়ক পদ্ধতি, তাহলে 3টে পাচ্ছি। বি, সি আর ই। বি, সি কোথায় আছে? বিতে আছে, তাহলে এই অপশনটা হচ্ছে আমাদের সঠিক। ঠিক আছে, যদি দ্বিতন্ত্রী ডিএনএ এর কোডিং শৃঙ্খলের বেশ সজ্জা 5GTTCGA GTC3' হয়, তাহলে এর থেকে উৎপন্ন ট্রান্সক্রিপ্ট এর বেশ সজ্জা, ট্রান্সক্রিপ্ট মিন্স কি, ট্রান্সক্রিপশন যে প্রসেস তার মধ্যে যে বেশ সজ্জা হবে সেটা কেমন হবে। দেখো এটা 5' to 3', তাহলে আমাদের যে বেশ সজ্জা যেটা ট্রান্সক্রিপশনে হবে সেটা ঠিক এর উল্টোটা হবে, 3' to 5'। এবার দেখো 3' to 5' দেখতে গেলে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যেহেতু ট্রান্সক্রিপশন বলা হচ্ছে তার মানে এখানে আরএনএ উৎপন্ন হবে। আরএনএ এর ক্ষেত্রে কিন্তু এখানে যেগুলো হচ্ছে থায়ামিন আছে, আরএনএ তে থায়ামিনের পরিবর্তে তোমাদের থাকে হচ্ছে ইউরাসিল, এটাও খেয়াল রাখতে হবে। তাহলে ওখানে থায়ামিন হতো, অ্যাডেনিনের সাথে থায়ামিন হতো, এখানে দেখো টি এর জন্য কি এবারে এ হতো, এ তো থাকবে, বাট এখানে যেটা এ আছে তার জন্য এর অপোজিটে কি হতো, টি হতো, কিন্তু সেই টিটা এখানে না হয়ে এখানে কি হবে, ইউ হবে, এটা খেয়াল রাখতে হবে। তাহলে এখানে একটাতেই মাত্র এ আছে, তাহলে একটা ইউ আসবে। এবার আমাদের দেখতে হবে বেসের মধ্যে, তোমরা পিছন দিক থেকে চেক করবে, সামনের দিক থেকে নয়, কারণ এটা আমাদের 3' to 5' এর দিকে যেতে হবে। এখানে 5' যেটা আছে সেই অনুসারে এখানে 3' বরাবর চেক করব। তাহলে এখানে দেখো প্রথমে জি আছে, তো প্রথমটাতে এটা সি আছে, ঠিক আছে, তারপরে এটা দুটো টি আছে, দুটো এ আছে, এটা ঠিক আছে। তারপরে এখানে আমাদের কি আছে, সি জি আছে, সি থাকলে জি আসবে, জি থাকলে সি আসবে, এতটা ঠিক আছে। তারপরে কি আছে আমাদের এ আছে, এ আছে মানে এখানে ইউ আসবে, এতটা ঠিক আছে, ঠিক আছে, ইউ আসবে। তারপরে জি আছে, জি আছে মানে কি সি আসার কথা, সি আসছে, ঠিক আছে। তারপরে এখানে টি আছে মানে এবারে আমাদের এ আসার কথা, আর এখানে সি আছে মানে জি আসার কথা, একদম এটাই ঠিক মনে হচ্ছে। যাই হোক বাকিগুলো একদম চট করে একবার চেক করে নি। আচ্ছা এখানে জি আছে, এটা জি বলেছে, তাহলে এটা হবে না, বুঝতেই পারছো, এখানে জি এটা জি দুটো একই হয়ে যাচ্ছে, তার মানে এর 5' এর সাথে 3' মিলছে না, এটা হবে না। আচ্ছা তারপরেরটা দেখো, এখানে আমাদের কি আছে, 5' এ জি আছে, 3' এ কি আছে, সি আছে, হতে পারে এটা। তারপরে টি আছে, টির সাথে ইউ আছে, টির সাথে ইউ হবে না, এর সাথে ইউ হবে, কারণ টির সাথে এখানে এ হবে, ঠিক আছে। এর মধ্যে অ্যাডেনিন থাকতে পারে, ট্রান্সক্রিপশনে যে আরএনএ হবে তার আরএনএ সজ্জার মধ্যে এ থাকতে পারে। এখানে চলে আসছে এটার ক্ষেত্রে, তাহলে এটাও আমাদের কাটা হয়ে গেল, ঠিক আছে। নেক্সট এটাই চলে আসছো, টি সি আছে, এখানে জি টি, তার মানে এখানে সি, সি তো জি জি আছে, তার মানে এটাও হবে না, ঠিক আছে। চলো অপশন এই হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে চলে আসো, নিম্নলিখিত কোনটি সঠিক নয়, কোনটি সঠিক নয়, আবার হচ্ছে সেম জিনিস খুঁজতে হবে, যে কোনটি সঠিক নয় সেটাকেই বলতে হবে এটাই ঠিক, ঠিক আছে। আচ্ছা, রিপ্রেসর প্রোটিন উৎসেচক সংশ্লেষ বন্ধ করতে অপারেটরের সঙ্গে যুক্ত হয়, এটা হচ্ছে ঠিক। ল্যাক জেড জিন বিটা গ্যালাক্টোসাইডেজ উৎসেচক সংশ্লেষ করে, আচ্ছা। তারপরে বলেছে এখানে ওপেরন সাংগঠনিক জিন, অপারেটর এবং প্রোমোটার, হ্যাঁ 3টে জিন নিয়েই হচ্ছে ওপেরন গঠিত হয়। রেপ্লিকেশন ডিএনএ থেকে ডিএনএ, আচ্ছা এখানে 3টেই মোটামুটি আমাদের তোমার ইয়ের সাথে যুক্ত, মানে রেপ্লিকেশন এই তোমার ওপেরন বা ওপেরন মডেলের সাথে যুক্ত, বাট এইটা হচ্ছে নয়, সেক্ষেত্রে আমরা এটা রেপ্লিকেশনকে কিন্তু ডিএনএ থেকে ডিএনএ তৈরিকে রেপ্লিকেশন বলে, বাট এই কোশ্চেনের জন্য হচ্ছে এটা ঠিক নয় এখানে এই 3টে অপশনের সাথে, সেই জন্য আমরা এটাকে জাস্ট আলাদা করছি এবং এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। নাও নেক্সট কোশ্চেন চলে আসি, বলেছে এ এবং এ মানে ক্যাপিটাল এ আর স্মল এ হলো একটি জিন লোকাসে অবস্থিত দুটি অ্যালিল, ঠিক আছে। যদি এ নামক একটি অ্যালিলের ফ্রিকোয়েন্সি 0.4 হয়, তাহলে পপুলেশনে হোমোজাইগাস প্রকট, হেটেরোজাইগাস এবং হোমোজাইগাস প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সম্পন্ন জীবের ফ্রিকোয়েন্সি কত হবে। খেয়াল করো এখানে আমাদের যেটা দিয়েছে সেটা হচ্ছে এ বলে দিয়েছে কত, 0.4, ঠিক আছে, এর ফ্রিকোয়েন্সি দিয়েছে। আমাদের এখানে কি কি চেয়েছে, এ মানে হচ্ছে আমাদের ক্যাপিটাল এ দিয়েছে, তাহলে এখানে হোমোজাইগাস বলা হচ্ছে মানে কি, হোমোজাইগাস প্রকট মানে দুটোই ক্যাপিটাল এ হবে, হেটেরোজাইগাস মানে একটা ক্যাপিটাল একটা স্মল হবে, এই জায়গাটা তোমাদের খেয়াল রাখতে হবে, একটা এখানে দুটোই ক্যাপিটাল এ, ওকে, এই জিনিসটা একটু বুঝতে হবে। এখানে হচ্ছে একটা ক্যাপিটাল তার সাথে একটা হচ্ছে স্মল, ঠিক আছে, আমি মুখে বলে যাচ্ছি, চাইলে তোমরা হচ্ছে খাতায় নোট ডাউন করে করতে পারো এটা। আর এখানে কি হবে, হোমোজাইগাস প্রচ্ছন্ন, হোমোজাইগাস মানে একই প্রকৃতির, আর প্রচ্ছন্ন মানে কি দুটোই ছোট হাতের, তাহলে এখানে দুটোই হচ্ছে ছোট হাতের এ হবে, ঠিক আছে।
দুটোই ছোট হাতের এ হবে। এরকম বৈশিষ্ট্য সম্পন্ন জীবের ফ্রিকোয়েন্সি কত, ঠিক আছে, এখানে এই জীবের ফ্রিকোয়েন্সি জিজ্ঞেস করেছে, তাহলে ফ্রিকোয়েন্সি কত হবে, এখানে আমাদের আচ্ছা এগুলো প্রত্যেকটা পাশে চিহ্ন দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ এখানে আমরা যেগুলো করেছি এগুলো দিয়ে দিয়েছে। আচ্ছা এখানে 0.4 বলে দিয়েছে। এখানে আমাদের একটা সূত্র আছে, হার্ডি উইনবার্গের সূত্র, যেটা তোমরা হচ্ছে মেবি জেনে থাকবে। এখানে আমাদের a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এই ফর্মুলাটা আছে। এ বলতে এখানে মনে রাখতে হবে প্রকট জিনের কথা বলা হচ্ছে, আর a স্কোয়ার প্লাস 2ab বলতে এখানে একটা প্রকট একটা প্রচ্ছন্ন থাকছে, আর লাস্ট যেটা আমরা বলছি বি স্কোয়ার, ওখানে দুটোই হচ্ছে হেটেরোজাইগাস বা সরি হেটেরো নয় হোমোজাইগাস প্রচ্ছন্ন থাকে। তো সেক্ষেত্রে এটা খেয়াল রাখতে হবে। তাহলে এ আমাদের কত বলে দিয়েছি, এ বলেছে 0.4, ঠিক আছে, তাহলে আমাদের প্রথমটা আমাদের 0.4 এর স্কোয়ার হয়ে যাচ্ছে, কারণ আমরা এ স্কোয়ার বলেছি, তাহলে এখানে 0.4 এর কি হয়ে যাবে, স্কোয়ার হয়ে যাবে। নেক্সট 2 নম্বর যেটা আমরা এরকম ভাবে তলায় তলায় লিখছি, পাশে জায়গা ধরবে না, 2ab তার মানে 2 থাকছে, ঠিক আছে, একটা 2 থাকছে, আর একটা এ থাকছে। এ বলতে কত, এ বলতে এখানে 0.4, ঠিক আছে, এ বলতে কত এখানে 0.4, ওকে, 2ab 4। এক্ষেত্রে আমাদের যে বি যেটা সেটা আমরা এখানে কিন্তু বসাতে পারছি না। এবার বিটা বের করতে গেলে কি করে, দেখো এটা যদি 0.4 হয়, সম্পূর্ণটা আমাদের যদি 1 হয়, তাহলে এখান থেকে আমরা 0.4 কে হচ্ছে মাইনাস করলে বি এর মান বেরিয়ে যাবে, যেটা হচ্ছে আমাদের মানে হোমোজাইগাস, যেটা হচ্ছে তোমার প্রচ্ছন্ন যে মানটা সেটা বেরিয়ে যাবে। তাহলে এক্ষেত্রে আমরা কত পাবো, এক্ষেত্রে 0.6 পাবো, তাই তো, তাহলে 0.6 আমাদের বি এর মান। তাহলে এক্ষেত্রে এখানে এ টু এ বসালে বি এর মানটা বসিয়ে দাও 0.6, ঠিক আছে, 0.6। এগুলো সব গুণ আকারে আছে, খেয়াল রাখতে হবে এগুলো সব গুণ আকারে আছে, আর এই পয়েন্ট গুলো কি এটা সংখ্যা। আচ্ছা এটা, আর তারপরে কি আছে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কি 0.6 এর স্কোয়ার, কারণ প্রথমটা আমরা এ স্কোয়ার যখন করেছি তখন আমরা 0.4 এর স্কোয়ার করেছি, তাহলে এটা আমাদের 0.6 এর স্কোয়ার করতে হবে। করলে কি হবে দেখো, 0.4 এর স্কোয়ার করলে কত হচ্ছে, 4 4 16, তার মানে 0.16, ঠিক আছে। আচ্ছা 0.16, সেক্ষেত্রে একটা দুটো তিনটে বি সি ডি এ তার মানে কাটা হয়ে গেল। তারপরে এটা দেখো 4 6 24, 24 গুণ 48, তাহলে 48 মাঝেরটায় কোথায় আছে, এটা এটা এটাই নেই, সেক্ষেত্রে অপশন সি হচ্ছে সঠিক হবে, কারণ দেখো লাস্টটা মিলে যাবে 6 6 36, এক্ষেত্রে অপশন সি আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। এই কোশ্চেনটা একটু ভালো কোশ্চেন, ঠিক আছে, এটা একটু খেয়াল রাখতে হবে, এবং এটা একটু কনসেপচুয়াল কোশ্চেন, ভালো করে হচ্ছে যারা খেয়াল করবে তারাই এটা কিন্তু স্কোর করতে পারবে। নেক্সট কোশ্চেন চলে আসো, বলেছে অপসারী অভিব্যক্তি সংক্রান্ত উদাহরণের ক্ষেত্রে ভুল জোটটি চিহ্নিত করো। অপসারী অভিব্যক্তি সংক্রান্ত উদাহরণের ক্ষেত্রে ভুল জোট, এখানেও সেম, যেটা ভুল সেটাকে বলতে হবে যেটা ঠিক, ওকে। দেখো কি বলেছে, বাদু আর অপসারী অভিব্যক্তি বলেছে, খেয়াল রাখতে হবে, মানে কি এখানে উৎপত্তি একই কিন্তু হচ্ছে কাজের ভিত্তিতে প্রত্যেকেই আলাদা। যেমন আমরা বলতে পারি মানুষের হাত, বাদুরের হচ্ছে তোমার ডানা, তারপর হচ্ছে তিমির ফ্লিপার, এগুলো এগুলো হচ্ছে সব কি অপসারী অভিব্যক্তির হচ্ছে উদাহরণ। তাহলে এখানে কি কি আছে দেখো, বাদুর আছে, চিতা আছে, মানুষের মস্তিষ্ক, মস্তিষ্ক রিলেটেড হবে না, অগ্রপথটা হচ্ছে হবে, কিন্তু এখানে ভুলটা চিহ্নিত করতে বলেছে। তারপরে কি আছে, বাদুর, চিতা, মানুষের হৃৎপিণ্ড, এটাও হচ্ছে হবে, বিবর্তনের দিক থেকে হবে, ঠিক আছে। এখানে চোখ, সেক্ষেত্রে চোখটা হচ্ছে হবে না, অপশন ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর, মানে এটাই হচ্ছে ভুল। কেন এটা আমরা করলাম ভালো করে খেয়াল করো, আমরা সবাই অগ্রপথ নিয়ে হচ্ছে বলেছি, কিন্তু মস্তিষ্ক এবং হৃৎপিণ্ডের দিক থেকেও বিকাশ হয়েছে, এবং সেটাও কেমন, সেটাও অনেকটাই অপসারী বিবর্তনের মতোই, মানে এদিকে এদের যে গঠন একই, বাদুর, চিতা এবং মানুষ প্রত্যেকের গঠন একই, বাট সব থেকে উন্নত করা মানুষ, তো এদের মধ্যে হচ্ছে ঠিক এরকম বিবর্তন এসছে, এখানেও সেম হৃৎপিণ্ড বিবর্তন দেখা গিয়েছে, বাট চোখের ক্ষেত্রে এরকম কোনো বিবর্তন দেখা যায়নি, তাই এক্ষেত্রে অপশন ডি আমাদের ভুল জোট, বোঝা গেল। নেক্সট কোয়েশ্চেন চলে আসো 28 নম্বর, কি বলেছে দেখো, বলেছে নিচে জীবনের উৎপত্তি সংক্রান্ত দুটি বক্তব্য দেওয়া আছে। পৃথিবীতে প্রথম উৎপন্ন জীব সম্ভবত সবুজ রঞ্জক ছিল এবং সম্ভবত বায়ুজীবী। দেখো প্রথম জীবে যদি সবুজ রঞ্জক থাকতো তাহলে তো হচ্ছে প্রথমেই আমাদের অক্সিজেন চলে আসতো, কিন্তু প্রথমে পরিবেশে অক্সিজেন ছিল না, আমরা জানি প্রত্যেকে, তাই না, ক্লাস 10-এ আমরা পড়েছিলাম। তাহলে এখানে প্রথমে ছিল না, সেক্ষেত্রে এই অপশনটা ভুল। আচ্ছা কি বলেছে তারপরে, প্রথম অটোট্রপিক জীব সম্ভবত কেমোট্রপ ছিল। কেমো অটোট্রপ মানে কেমিক্যাল থেকে তারা নিজেদের খাদ্য তৈরি করতো, কেমো অটোট্রপ। এবং তারা কখনোই ওটু ত্যাগ করতো না, কখনোই ওটু ত্যাগ করতো না, এটাও ঠিক, কারণ তারা ওটু ত্যাগ করতো না, কারণ ওটু ত্যাগ করলে কি প্রথমে কি পরিবেশে ওটু পাওয়া যেত, কিন্তু প্রথম প্রথম ছিল না এটা। তো এক্ষেত্রে আমাদের দেখো 2 নম্বরটা সেক্ষেত্রে কিন্তু আমরা বলছি ঠিক, বাট 1 নম্বরটা হচ্ছে ভুল। কোথায় আছে দেখো, 2 2 ঠিক, 2 ঠিক, 2 ঠিক, 1 2 উভয় ঠিক বলেছে, 1 2 উভয় ভুল। আচ্ছা 1 ঠিক 2 ভুল, 2 ঠিক, হ্যাঁ এটা অপশন ডি হবে, যে 2 ঠিক কিন্তু 1 ভুল, সেক্ষেত্রে অপশন ডি আমাদের এখানে সঠিক উত্তর। নেক্সট এটা দেখো আমাদের কি বলেছে, এখানে আমাদের একটা ছবি দেওয়া আছে, এই অনুসারে তোমাদের আনসার করতে হবে, ঠিক আছে। কি বলা আছে দেখো 29 নম্বর কোয়েশ্চেনে, এখানে আমাদের এ বি সি ডি করে 4টে পয়েন্টকে চিহ্নিত করেছে। ভালো করে যদি এটা খেয়াল করো, এটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি ওপেরান মডেলের গঠনটা দিয়েছে, ওকে। নেক্সট দেখো এখানে কি বলেছে, প্রথমে বলেছে রিপ্রেসার, তো তারপরে এখানে হচ্ছে অপশনগুলো সবকটাই রিপ্রেসার, যেটা স্ট্রাকচার হচ্ছে এটা আমরা দেবো না, কারণ স্ট্রাকচার সবার লাস্টে থাকে, এক্ষেত্রে এই অপশনটা হবে না। কি বলেছে, রিপ্রেসার, তারপরে থাকে অপারেটর, তারপরে প্রোমোটার, তারপরে স্ট্রাকচারাল, ঠিক আছে।
রিপ্রেসার, প্রোমোটার, অপারেটর, স্ট্রাকচারাল। তারপরে আসছে আমাদের রিপ্রেসার, স্ট্রাকচারাল, প্রোমোটার, অপারেটর। তো এক্ষেত্রে দেখো প্রথমটাই কিন্তু এখানে ঠিক হচ্ছে বাকিগুলোর থেকে, কারণ প্রথমে রিপ্রেসার আছে তো ঠিক আছে, তারপরে থাকে অপারেটর, তারপরে থাকে প্রোমোটার, তারপরে থাকে স্ট্রাকচারাল যেটা হচ্ছে ডি, যার মধ্যে 3 প্রকারের হচ্ছে আলাদা আলাদা জিন হচ্ছে থাকে। ঠিক আছে, তো এক্ষেত্রে আমাদের অপশন এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট চলে আসো মানুষের বিবর্তনের সঠিক ক্রম হলো। মানুষের বিবর্তন অস্ট্রালোপিথেকাস সামনে আছে, এটা হবেই না, কারণ প্রথমেই আমাদের মনে রাখতে হবে রামাপিথেকাস। ঠিক আছে, যদিও রামাপিথেকাসের আগে হচ্ছে ছিল, তবে এখানের ভিত্তিতে আমাদের আগে রামাপিথেকাস, তারপরে যাবে কি অস্ট্রালোপিথেকাস, তারপরে আমাদের হোমো হ্যাবিলাস, তারপরে হোমো ইরেক্টাস। হোমো ইরেক্টাস মনে করা সব থেকে উন্নত, ঠিক আছে, এই বিবর্তনের ধারার মধ্যে। সেক্ষেত্রে রামাপিথেকাস, অস্ট্রালোপিথেকাস, হোমো হ্যাবিলাস, তাহলে এর মধ্যে আছে এটা, তাহলে অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর। তো নাও এখানে খেয়াল করে, এখানে 31 থেকে 35 নম্বর এখানে কি আছে, বিবৃতি আর কারণ দেওয়া আছে। এবার দেখো এখানে প্রত্যেকটার নিচে কিন্তু এই অপশন এ বি সি ডি হচ্ছে দেওয়া নেই, তোমাদের কি করতে হবে, এইটাকে ভালো করে পড়তে হবে, পড়ে তারপরে কোনটা অপশন হবে সেটা এখান থেকে খুঁজতে হবে। ঠিক আছে, দেখো প্রথমটায় বলা আছে যে বিবৃতি ও কারণ উভয় সঠিক, কারণ বিবৃতির সঠিক ব্যাখ্যা, তার মানে কারণ যেটা বলা হচ্ছে তার সঠিক ব্যাখ্যা কোনটায়, বিবৃতিতে দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে অপশন এ হচ্ছে আমরা টিক করবো। ওকে, আদারওয়াইজ আমরা হচ্ছে অপশন এ টিক করবো না। নেক্সট বিবৃতি বি তে কি আছে, সরি বি তে কি আছে দেখো, বলেছে বিবৃতি কারণ উভয় ঠিক, কিন্তু এক্ষেত্রে কারণের সঠিক ব্যাখ্যা বিবৃতিতে নেই, সেক্ষেত্রে আমরা অপশন বি টিক করবো, বা অপশন বি হচ্ছে সেই অপশনের জন্য টিক রাখবো, বা তোমাদের যে অ্যান্সার সিট আছে সেখানে গোল করবে। নেক্সট আছে সি, বলেছে বিবৃতি সঠিক, বিবৃতি ঠিক কিন্তু কারণ ভুল, তাহলে এক্ষেত্রে এ আর আর এর মধ্যে যদি বিবৃতি ঠিক হয় কারণ ভুল হয়, সেক্ষেত্রে আমরা অপশন সি টিক করবো। আর ডি এর ক্ষেত্রে কি হবে, যদি বিবৃতি এবং কারণ দুটোই ভুল হয় তাহলে আমরা অপশন ডি বেছে নেবো। ওকে, চলো তবে শুরু করা যাক। এবার কি বলেছে দেখো, ফার্স্ট কোয়েশ্চেন, বিবৃতিতে বলেছে যে দ্বিবীজপত্রী ভ্রূণের পরিস্ফুটনে সমগ্র সাসপেন্সার কোষ ভ্রূণকে পুষ্টি প্রদান করে, তো এটা নয়, সমগ্র কোষ তো পুষ্টি প্রদান করে না। আচ্ছা, তারপরে কি আছে বলেছে দেখো, ভ্রূণ সংলগ্ন সাসপেন্সার কোষকে হস্টোরিয়াম বলে, এটা হচ্ছে হয় না, ভ্রূণ সংলগ্ন কোষকে আমরা হস্টোরিয়াম বলি না, তাহলে এক্ষেত্রে কিন্তু দেখো দুটোই কিন্তু ভুল হয়ে গেল, তাহলে এটা কি মানে ডি এরটা হবে, যে এখানে বিবৃতি কারণ দুটোই ভুল, তাহলে এক্ষেত্রে আমরা অপশন ডি কে বেছে নেব। 32টা খেয়াল করো, বলেছে রোপণের পর ট্রোফোব্লাস্টে আঙুলের ন্যায় প্রবর্ধককে কোরিওনিক ভিলাই বলে, এবং এখানে কোরিওনিক ভিলাই জরায়ুর কলা ও মাতৃ রক্ত দ্বারা আবদ্ধ থাকে। এক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে ঠিক, দুটোই ঠিক, কিন্তু এক্ষেত্রে প্রপার বিবৃতি কিন্তু নয়। এক্ষেত্রে তাহলে কোনটা হবে, এক্ষেত্রে অপশন বি হবে, তাহলে এটা আমরা 32টা কি দেবো, অপশন বি দেবো। ঠিক আছে, নেক্সট চলে আসো, বলেছে বিবৃতি এবং কারণের ক্ষেত্রে পায়রার ক্ষেত্রে স্ত্রী পাখি হেটেরোগ্যামেটিক এবং পুরুষ হচ্ছে হোমোগ্যামেটিক, এবং কেন, কারণ এখানে কিন্তু ক্রোমোজোমের ক্ষেত্রে ZW হচ্ছে দেখা যায় স্ত্রীতে, আর পুরুষের ক্ষেত্রে দুটোই ZZ থাকে, সেই কারণে তার মানে কি দুটোই হচ্ছে সঠিক ব্যাখ্যা, তার মানে এটা কিন্তু হবে আমাদের অপশন এ, যে এটা হচ্ছে এর সঠিক ব্যাখ্যা। এবার 34টা দেখো, বলেছে যে জনিত্রী তন্ত্রীর অভিমুখ 3'5' তাতে নিরবিচ্ছিন্ন নতুন তন্ত্রী সংশ্লেষিত হয়। ঠিক আছে, এটা ঠিক আছে, ডিএনএ পলিমারেজ নতুন নিউক্লিওটাইডগুলিকেও 3'5' অভিমুখে সংশ্লেষ করে, এটা নয়, এটা 3'5' হয়, কিন্তু এটা ঠিক তার উল্টো হয়, এটা 5'3' হবে, তাহলে কি এটা সঠিক ব্যাখ্যা নয় এবং এটা ভুল, তাহলে এই ক্ষেত্রে দেখো বিবৃতি ঠিক কিন্তু কারণ ভুল, তাহলে কোন অপশনটা হবে, বিবৃতি ঠিক কারণ ভুল, এটা কিন্তু সি। ওকে, তার মানে দেখো এটা আমাদের কি হচ্ছে, অপশন সি হচ্ছে। ঠিক আছে, নেক্সট চলে আসো বিবৃতির ক্ষেত্রে, এখানে 35 কি বলেছে, বিবৃতি প্রজাতি সৃষ্টিতে ফাউন্ডার এফেক্ট সহায়তা করে, একদম ঠিক, প্রজাতি সৃষ্টিতে ফাউন্ডার এফেক্ট সহায়তা করে, কিন্তু এখানে ফাউন্ডাররা জনিত্রীর জিনপুল নতুন স্থানে বহন করে। ঠিক আছে, মানে করো হয়েছে, এটা করে হবে, তাহলে এখানে ফাউন্ডাররাই কিন্তু এখানে হচ্ছে জনিত্রীর যে বড় যে পপুলেশনটা থাকে সেখান থেকে কিন্তু তার যে জিন সেটা অন্য জায়গায় বহন করে নিয়ে যায়, তো এটাও হচ্ছে ঠিক, তার মানে এখানে কি দুটোই হচ্ছে ঠিক হচ্ছে, তার মানে এটাও কি হবে আমাদের অপশন এ, কারণ এখানে হচ্ছে দুটোই ঠিক এবং তার সাথে সাথে এটার কিন্তু সঠিক ব্যাখ্যা হচ্ছে এটা। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে অপশন মানে 35 যেটা, এটা কিন্তু অপশন এ হচ্ছে আমাদের সঠিক হবে। ওকে, তো স্টুডেন্ট আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। আই থিঙ্ক তোমরা বুঝতে পেরে গেছো, কোনো রকম ডাউট নেই, কোনো ডাউট থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাচ্ছ। এছাড়াও তোমরা টেলিগ্রামে জয়েন করতে পারবে, যেখানে তোমরা তোমাদের ডাউট গুলো বলতে পারবে, অন্য যে চ্যাপ্টার আছে সেগুলো সম্বন্ধেও তোমরা ডিসকাস করতে পারবে। ঠিক আছে, তো টেলিগ্রামের লিঙ্ক হচ্ছে ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা জয়েন করে নিও। ওকে।